গুড মর্নিং, শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, আই এম কার্তিক ডাঙ্গর। ইউ আর ওয়াচিং ট্রাই টু সাকসেস। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। প্রত্যেকে স্বাগত ট্রাই টু সাকসেসে। আমাদের এই চ্যানেলে প্রতিদিন ঠিক সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হয়। তোমরা ক্লাসগুলো ফলো করো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের ফ্রি পিডিএফ এবং ফ্রি নোটস পেতে অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো ট্রাই টু সাকসেস এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে, অথবা তোমরা ডেসক্রিপশন লিংক থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। তাহলে চলো দেখে ফেলি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো। তাহলে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা পোর্ট অফ বাল্টিমোর কোন নদীর উপর অবস্থিত? অপশন এ টেমস নদী, অপশন বি পাতাপস্ক নদী, অপশন সি লেনা নদী, অপশন ডি বাল্টিক নদী। কি হবে সঠিক অ্যান্সার? সম্প্রতি খবরে দেখা পোর্ট অফ বাল্টিমোর কোন নদীর উপর অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন বি পাতাপস্ক নদীর উপর কিন্তু এই পোর্ট অফ বাল্টিমোর নদীটি অবস্থিত। বাল্টিমোর বন্দর মেরিল্যান্ডের প্যাটাপস্ক নদীর একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী একটি বাণিজ্যিক কেন্দ্র হিসাবে কাজ করে। 26শে মার্চ একটি সেতু ধসের কারণে এটি বন্ধ হওয়া সত্ত্বেও 984 ফুটের জাহাজ ডালি থেকে কন্টেনারগুলি অপসারণের প্রচেষ্টা চলছে। একবার সম্পূর্ণ হয়ে গেলে জাহাজটি টানতে এবং বন্দরটি পুনরায় চালু করতে কয়েক সপ্তাহ সময় লাগবে, যা বাণিজ্যের পরিমাণ অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের 9ম স্থানে রয়েছে। ওয়াও ওয়ার্ল্ড লিটারেরি প্রাইজ জিতলেন কোন ভাষার লেখিকা মমতাজি সাগর? অপশন এ মালয়ালম, অপশন বি উর্দু, অপশন সি কন্নড়, অপশন ডি হিন্দি। কি হবে সঠিক অ্যান্সার? ওয়াও ওয়ার্ল্ড লিটারেরি প্রাইজ জিতলেন কোন ভাষার লেখিকা মমতাজি সাগর? সঠিক অ্যান্সার হবে অপশন সি কন্নড়। কন্নড় ভাষার লেখিকা মমতাজি সাগর, ইনি কিন্তু ওয়াও ওয়ার্ল্ড লিটারেরি প্রাইজ জিতেছেন। সম্প্রতি কোন সংস্থা গার্ল এম্পাওয়ারমেন্ট মিশনের একটি নতুন সংস্করণ চালু করেছে? অপশন এ এইচটিপিপি, অপশন বি ডিআরডিও, অপশন সি এনটিপিসি, অপশন ডি আদানি। কি হবে সঠিক অ্যান্সার? সম্প্রতি কোন সংস্থা গার্ল এম্পাওয়ারমেন্ট মিশনের একটি নতুন সংস্করণ চালু করেছে? সঠিক অ্যান্সার হবে অপশন সি এনটিপিসি। এনটিপিসি সংস্থা গার্ল এম্পাওয়ারমেন্ট মিশনের একটি নতুন সংস্কার চালু করেছে। এনটিপিসি লিমিটেড ভারতের বৃহত্তম পাওয়ার কোম্পানি। সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও উদ্যোগের সাথে সংযুক্ত গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন জিএম এর সর্বশেষ সংস্করণ চালু করেছে। জিএম এর একটি 1 মাসের কর্মশালা অফার করে, যা মেয়েদের কল্পনা শক্তিকে লালন করে এবং সুযোগগুলিকে উৎসাহিত করে। এপ্রিল 2024 থেকে 3000 সুবিধা বঞ্চিত শিশু 42 স্থানে যোগদান করে মোট 10,000 সুবিধাভোগী। 392 জন অংশকারীর মধ্যে 2018 সালে শুরু হয়েছিল। জিএম দেশব্যাপী বিস্তৃত হয়েছে। কোভিড-19 চ্যালেঞ্জ সত্ত্বেও এখনো পর্যন্ত 7,424 জন মেয়ে উপকৃত হয়েছে। শুধুমাত্র 2023 সালে 2,707 জন মেয়ে অংশগ্রহণ করেছিল। 2024 মার্চ মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হলেন কোন দেশের ক্রিকেটার? মিয়া বাউচার। কি হবে সঠিক অ্যান্সার? অপশন এ আয়ারল্যান্ড, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি নিউজিল্যান্ড, অপশন ডি ইংল্যান্ড। কি হবে সঠিক অ্যান্সার? 2024 সালে মার্চ মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হলেন কোন দেশের ক্রিকেটার? মাইয়া বাউচার। সঠিক অ্যান্সার হবে অপশন ডি ইংল্যান্ডের তিনি একজন প্লেয়ার, যিনি 2024 মার্চ মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছেন। হরুনস গার্ল
হুরুনগাল গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? অপশন এ তৃতীয়, অপশন বি প্রথম, অপশন সি দ্বিতীয়, অপশন ডি পঞ্চম। কি হবে সঠিক অ্যান্সার? হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? সঠিক অ্যান্সার হবে অপশন এ তৃতীয়। হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান তৃতীয়। হুরুন রিসার্চ ইনস্টিটিউটের গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024-2000 দশকে প্রতিষ্ঠিত স্টার্টআপগুলিতে স্থান দেয়। ভারত 2023 সালে 67টি ইউনিকর্ন সহ 2022 সালে 68 থেকে নেমে বিশ্বব্যাপী তৃতীয় স্থানে রয়েছে। ইউএসএ 703টি নিয়ে এগিয়ে আছে, তারপর চীন 340টি নিয়ে, ভারত এরোস্পেস এবং স্পেস টেকের ইউনিকর্নের অভাব রয়েছে। ইউনিকর্নগুলি ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হয়। ভেঞ্চার ক্যাপিটাল ব্যাকের স্টার্টআপগুলি মূল্য 1 বিলিয়ন। ভারতের ইউনিকর্ন পতনের পিছনের কারণগুলির মধ্যে একটি স্টার্টআপ ইকোসিস্টেম মন্থর এবং টেকসই বৃদ্ধি অন্তর্গত। ভারতের উদ্যোগের মধ্যে রয়েছে স্টার্টআপ স্কিমের জন্য ফান্ড অফ ফান্ড অ্যান্ড এপ্রিল 2016 থেকে স্টার্টআপগুলির জন্য কর ছাড়। সম্প্রতি প্রয়াত ঈশ্বরকণার আবিষ্কর্তা পিটার হিগস কোন দেশের পদার্থবিদ ছিলেন? অপশন এ জাপান, অপশন বি সুইডেন, অপশন সি জার্মানি, অপশন ডি ব্রিটেন। কি হবে সঠিক অ্যান্সার? সম্প্রতি প্রয়াত ঈশ্বরকণার আবিষ্কর্তা পিটার হিগস কোন দেশের পদার্থবিদ ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, তিনি একজন ব্রিটেন দেশের পদার্থবিদ ছিলেন। রেগুলেটর রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া বা টিআরএআই মিশন টু মেশিন যোগাযোগের জন্য এমবেডেড সিম ব্যবহারের বিষয়ে সুপারিশ জারি করেছে। টিআরএআই কখন প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1988, অপশন বি 1995, অপশন সি 1997, অপশন ডি 2000। কি হবে সঠিক অ্যান্সার? রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া টিআরএআই মেশিন টু মেশিন যোগাযোগের জন্য এমবেডেড সিম ব্যবহার বিষয়ে সুপারিশ জারি করেছে। টিআরএআই কখন প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন সি 1997 সালে এই টিআরএআই প্রতিষ্ঠিত হয়েছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই মেশিন টু মেশিন M2M যোগাযোগের জন্য এমবেডেড সিমের ব্যবহারের বিষয়ে তাদের সুপারিশ প্রকাশ করেছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া হলো ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 1997 এর অধীনে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত একটি নিয়ন্ত্রক সংস্থা। কোন দেশের থেকে 24টি ইগলা এস-এনটি এয়ারক্রাফট মিসাইল পেল ভারত? অপশন এ রাশিয়া, অপশন বি আমেরিকা, অপশন সি ইসরায়েল, অপশন ডি ফ্রান্স। কি হবে সঠিক অ্যান্সার? কোন দেশের থেকে 24টি ইগলা এস-এনটি এয়ারক্রাফট মিসাইল পেল ভারত? সঠিক অ্যান্সার হবে অপশন এ রাশিয়া থেকে কিন্তু পেয়েছে 24টি ইগলা এস-এনটি এয়ারক্রাফট মিসাইল। লাঙ্কো অমরকন্টক পাওয়ার লিমিটেড কে অধিগ্রহণ করেছে? যা হয়েছে আইসিসি দ্বারা অনুমোদিত। অপশন এ টাটা মোটরস, অপশন বি আদানি পাওয়ার পয়েন্ট, অপশন সি টাটা পাওয়ার লিমিটেড, অপশন ডি রিলায়েন্স পাওয়ার লিমিটেড। কি হবে সঠিক অ্যান্সার? লাঙ্কা অমরকন্টক পাওয়ার লিমিটেড কি অধিগ্রহণ করেছে? যা হয়েছে আইসিসি দ্বারা অনুমোদিত। সঠিক অ্যান্সার হবে অপশন বি আদানি পাওয়ার পয়েন্ট। ভারতের প্রতিযোগিতা কমিশন আইসিসি আদানি পাওয়ার লিমিটেডের লাঙ্কো অমরকন্টক পাওয়ার লিমিটেডের 100% অধিগ্রহণের অনুমোদন দিয়েছে। আদানি পাওয়ার লিমিটেড অধিগ্রহণকারী
আদানি গ্রুপের একটি কোম্পানি। লাঙ্কো অমরকন্টক তাপবিদ্যুৎ উৎপাদনের সাথে যুক্ত একটি কোম্পানি। ভারতের প্রতিযোগিতা কমিশন হলো ভারতের প্রধান জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক। সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের বিহু ঢোল এবং জাফি? অপশন এ ত্রিপুরা, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি মণিপুর, অপশন ডি আসাম। কি হবে সঠিক অ্যান্সার? সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের বিহু ঢোল এবং ঝাঁপি? সঠিক অ্যান্সার হবে অপশন ডি আসাম রাজ্যের কিন্তু এই বিহু ঢোল এবং ঝাঁপি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে সবার আগে সবার প্রথমে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়।